একটা ছবি তুলতে সময় লাগবে 4 মিনিটেরও বেশি। ততক্ষণ তো ছবি তোলার জন্য ক্যামেরাটা হাতে ধরে রাখা যায় না, তাই ট্রাইপডে বসিয়ে রাখতে হয়েছে। রিয়েলমি এই ফোনটা বার করে সবাইকে ভীষণ বিপদে ফেলে দিয়েছে আসলে। যে কোনো ইউটিউবারকে, রিভিউয়ারকে এবং সাধারণ কাস্টমারকে সবাইকে এটা চিন্তায় ফেলে দিয়েছে। কারণ এই ফোনটাকে এক কথায় কেউ খারাপ বলতে পারছে না, আবার কেউ ভালোও বলতে পারছে না মন খুলে। কারণ আমরা জানি আজকের দিনে ফোনের দাম বেড়ে গেছে, সেই হিসাবে এই ফোনটারও দাম বেশি। কিন্তু এই ফোনটা এই দামে যা যা স্পেসিফিকেশনস দিচ্ছে, সেই স্পেসিফিকেশনস এই দামে আর কেউ দিতে পারছে না। তাই এই ফোনটাকে চট করে দূরছাই করাও যাচ্ছে না। এই ফোনটা অনেকে তুলনা করছেন Realme X2 Pro এর সাথে, কিন্তু Realme X2 Pro এর সাথে এই ফোনটার তুলনা হবেই না। এই ফোনটার তুলনা হতে পারে না একটা ফ্ল্যাগশিপ ফোনের সাথে। এটা মিড বাজেটের ফোন। Realme X2 Pro একটা ফ্ল্যাগশিপ ফোন, তার সাথে তুলনা হবে Realme X3 Pro এর। কিন্তু এই দামে এই ফোনটাই সবকিছু ঠিকঠাক দিচ্ছে কিনা, এই দামটা জাস্টিফাইড কিনা, এটা আসলে বুঝে নিতে হবে আজকের ভিডিওতে সেগুলো পুরোটা আলোচনা করবো। তো এই ভিডিওটা শেষ অবধি একটু মন দিয়ে দেখবেন। এই ফোনটার ব্যাপারে বেশ কিছু লুকোনো ব্যাপার স্যাপার রয়েছে, সেগুলো আলোচনা করব এবং ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন। এবং ভিডিওর শুরুতেই বলবো, এই ফোনটা হাতে নিয়ে আমার কিন্তু খুব ভালো লেগেছে। একটা হোয়াইট কালারের ফোন, প্রিমিয়াম দেখতে, ডিজাইন অসাধারণ করেছে রিয়েলমি এখানে। যদিও রিয়েলমি সেই একই টাইপের ডিজাইন, তবুও বলবো এই ফোনটা হাতে নিয়ে প্রিমিয়াম লাগবেই, বোঝাই যাবে না এর ফ্রেমটা প্লাস্টিকের। গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন আছে সামনে পিছনে, এবং সেটা অবশ্যই ভালো। এবং সামনে ডিসপ্লেটা 6.6 ইঞ্চি, একটা বড় সড়ো ডিসপ্লে, যেটা IPS LCD ডিসপ্লে। 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করছে। অবশ্যই এই ব্যাপারগুলো ইঙ্গিত দিচ্ছে এটা একটা গেমিং ফোন হিসাবে আপনারা কনসিডার করতে পারেন। কেন বলছি গেমিং ফোনের কথা, সেই প্রসঙ্গে ক্রমশ আসবো। তার আগে বলে নিই, এর ডিসপ্লেটার ব্রাইটনেস বেশ ভালো। রিয়েলমির ফোনে বরাবর আমার যেটা কমপ্লেন ছিল, তার ডিসপ্লের ব্রাইটনেস কম থাকে। Realme X2 Pro এর পর এই প্রথম রিয়েলমির কোনো ফোন হাতে নিয়ে তার ব্রাইটনেস নিয়ে, ডিসপ্লে নিয়ে আমার বিন্দু মাত্র কোনো কমপ্লেন থাকলো না। সানলাইটে ভিজিবিলিটি খুব ভালো, 480 নিটস এর পিক ব্রাইটনেস, যেটা এর কম্পিটিটরদের সাথে ঠিকঠাক কম্পিট করতে পারে, তাদের থেকে খুব একটা পিছিয়ে থাকে না। ডিসপ্লের কালার শিফটিং কোনো সমস্যা নেই, ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেল নিয়ে কোনো সমস্যা নেই। ডিসপ্লে 90%-90%-এরও ওপরে স্ক্রিন টু বডি রেশিও দিচ্ছে। বেজেলস বেশ কম, তলায় চিন আরেকটু কম হলে ভালো হতো অবশ্যই। ফোনটা যদি আমরা আরেকটু নেড়ে চেড়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখি, তাহলে দেখবো ডান দিকে আছে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা বেশ ভালোই কাজ করছে মনে হচ্ছে তো এখন অবধি, এবং এটাই আজকের দিনের ট্রেন্ড। এবং আমরা যদি দেখি উল্টো দিকে আছে, অর্থাৎ বাঁ দিকে আছে ভলিউম আপ ডাউন কি, ওপরে আছে একটা নয়েজ ক্যান্সেলেশনের জন্য সেকেন্ডারি মাইক, আর নিচে যদি আসি একটা দেখবো বটম ফায়ারিং স্পিকার আছে, এবং আছে টাইপ সি পোর্ট, এবং তারপর আছে, ও মাই গড, এটা মানে অসাধারণ অসম্ভব একটা ব্যাপার, যেটা আমাকে প্রচণ্ড হতাশ করছে, যে এখানে 3.5mm জ্যাকের জন্য কোনো জায়গা নেই। এই গোটা ফোনে আমি খুঁজে দেখছি কোথাও 3.5mm জ্যাকের জায়গা দেওয়া হয়নি। রিয়েলমি তাদের ইয়ারবাডসগুলো লঞ্চ করেছে, সেগুলো বিক্রি করার জন্য সম্ভবত এখানে 3.5mm জ্যাকের জায়গাটা সরিয়ে নিয়েছে। এটা এই প্রাইস সেগমেন্টে এই প্রথম কোনো ফোন কিন্তু এটা করলো, যে বাজেটে তারা কিন্তু 3.5mm জ্যাক দিল না, এই বাজেটে অন্তত। এবং সেই ব্যাপারটা আমাকে সত্যি খুবই হতাশ করেছে, খুবই দুঃখ দিয়েছে। এটা আমি সত্যি খুব মিস করব। এখানে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট নেই, যেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেটার জন্য আমার বিন্দু মাত্র দুঃখ নেই। কারণ এখানে মিনিমাম স্টোরেজই হচ্ছে 128 GB, এবং সেই স্টোরেজ টাইপটা হচ্ছে UFS 3.0, যেটা একদম টপ লেভেলের। এবং UFS 3.0 এটা রিড রাইট স্পিডটাকেও রিয়েলমি খুব ভালো করে অপটিমাইজ করেছে। তারা এখানে বলছে এটা HPB একটা কিছু টেকনোলজি ইউজ করেছে, এবং এটাও ইঙ্গিত দিচ্ছে কিন্তু যে এটা গেমিং ফোন হতে পারে। একটা মাইক্রো এসডি কার্ড এখানে যদি লাগাতেন, তাহলে কিন্তু এই ফোনটা অনেক স্লো হয়ে যেতে পারতো, এতটা ভালো পারফর্ম করতে পারতো না। এখানে 64 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আমি যখন ছবি তুলে দেখেছি সেটা কোনো রকম ল্যাগ করছে না, মুহূর্তের মধ্যে ছবি ক্যাপচার করে নিচ্ছে। এটা এর প্রসেসরের গুণ, আর এই UFS 3.0 স্টোরেজ টাইপের গুণ। এই ফোনের বেস ভেরিয়েন্ট যেটা বললাম 6GB 128GB, তার দাম ইন্ডিয়াতে রাখা হয়েছে 24,999 রুপি। এবং এরপরে সুপার জুম বলে একটা এর এডিশন বেরিয়েছে, যেখানে জুম ক্যামেরাটা বা সেলফি ক্যামেরাটা একটু অন্যরকম, সেটার দাম রাখা হয়েছে 27,999 রুপি, বেস ভেরিয়েন্ট 8GB 128GB। সেক্ষেত্রে এটা যখন বাংলাদেশে যাবে Realme X3, তখন আমার ধারণা এটা 32 থেকে 33 হাজার টাকায় পাওয়া যাবে, এবং সেই দামে এটা কিন্তু একটা কিলার অপশন হবে। কারণ অনেকে যে বলছে Realme X2 Pro এর বদলে নেওয়া উচিত, Realme X2 Pro এর দাম এটার তুলনায় এখন যে কতটা বেড়ে গেছে আপনারা সবাই আশা করি জানেন। X2 Pro তে অনেক কিছু বেটার আছে, সেটা ফ্ল্যাগশিপ ফোন, এটা কিন্তু মিড বাজেটের ফোন। এবং রিভিউতে এবার আমরা ক্রমশ ভিতর দিকে যাব।
এবার বলবো এর প্রসেসরের কথা। এর প্রসেসরে আমরা দেখছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 প্লাস প্রসেসর আছে, যেটা এই প্রাইস সেগমেন্টে একমাত্র এই ফোনটা দিচ্ছে। এবং এখানে Antutu বেঞ্চমার্ক স্কোর দেখছি আমরা 5,10,000-এরও বেশি, মানে সেটা একটা দারুণ স্কোর, বিশাল স্কোর। 5,10,000 মানে এই ফোনটা কিন্তু গেমিংয়ের দিকে খুবই ইঙ্গিত করছে, গেমিংয়ের জন্য এই ফোনটা ভালো হতে পারে। গেমিংয়ের কথা যেখানে বলছি সেখানে বলে নিই, এই ফোনটাতে কিন্তু লিকুইড কুলিং টেকনোলজি দেওয়া হয়েছে, যে কুলিং টেকনোলজিটা এই ফোনটাকে বিন্দুমাত্র গরম হতে দিচ্ছে না। ফোনটার সত্যি কোনো রকম হিটিং ইস্যু নেই, একেবারে বরফের মতো ঠান্ডা। এর যে স্পিকারটা আছে সেটা কিন্তু ডলবি অ্যাটমসের সাপোর্ট দিচ্ছে এবং হাই রেস অডিও সাপোর্ট দিচ্ছে। স্পিকারের সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালো, আপনারা আসুন একবার শুনে নিন। এবার আসি ক্যামেরার কথায়। এই ফোনটার ব্যাক সাইডে যে ক্যামেরা সেটআপটা আছে সেটা Realme 6 Pro এর ক্যামেরা সেটআপ যেন হুবহু তুলে এনে বসিয়ে দেওয়া হয়েছে। এখানে যে 64 মেগাপিক্সেল সেন্সরটা দেওয়া হয়েছে সেটা স্যামসাং এরই সেন্সর, কিন্তু স্যামসাং এর সেন্সরটা নিয়ে Realme এতদিন ধরে নাড়াচাড়া করতে করতে মানে এর অপটিমাইজেশনের ব্যাপারে তারা এক্সিলেন্স অর্জন করে ফেলেছে। এই ফোনটাতে সত্যি অসাধারণ অপটিমাইজ করা হয়েছে। Realme X2 বা অন্যান্য যত ফোন এদের দেখেছি এর আগে 64 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর এতটা ভালো কোথাও অপটিমাইজ করা হয়নি। আমাদের এতদিন যেটা কমপ্লেন ছিল যে স্যামসাং এর এই 64 মেগাপিক্সেল সেন্সরটা কিন্তু রাত্রিবেলা ভালো পারফর্ম করে না, কিন্তু এখানে একটা নাইট মোড দেওয়া হয়েছে, যেটা নাইট মোড 4.0 রিয়েলমি বলছে খুব ভালো নাকি অপটিমাইজ করা হয়েছে, সেটার আউটপুট কিন্তু বেশ ভালো লেগেছে। এবং সুপার স্টেরি মোড, যেটাকে তারা হাইলাইট করছে, যেটা একেবারে বলছে নক্ষত্রপুঞ্জের ছবি তুলে নেবে, গ্যালাক্সির ছবি তুলে নেবে, ছায়াপথের ছবি তুলবে, সেটাও একটা ভালো ফিচার। ক্যামেরাতে এই মোডটা কিন্তু সত্যি খুব ভালো করা হয়েছে এবং ছবি তুলতে অনেক সময় লাগলেও রাত্রে সত্যিকারের যারা মহাকাশের ছবি টবি তুলতে চান তাদের ক্ষেত্রে এটা কাজে দেবে। এটা সত্যি ছবি তোলা যায়, তবে কিছু কন্ডিশন মেনটেন করতে হবে। এখানে আলোর ব্রাইটনেস ঠিকঠাক নেই, অনেক বেশি আছে, মহাকাশের মতো নেই, তাই জন্য এখানে ছবির আউটপুট একটু অন্যরকম আসলো। কিন্তু ঠিকঠাক যদি সত্যি পরিষ্কার আকাশে ছবি তোলা হয় ছবির কোয়ালিটি বেশ ভালো আসবে। এছাড়াও এখানে ট্রাইপড মোড বলে একটা মোড আছে, যেটা নাইট মোডের থেকেও বেটার ফটো তুলছে। অবশ্যই ক্যামেরাতে এখানে রাত্রের জন্য বেশ ভালো ইমপ্রুভমেন্ট করেছে রিয়েলমি। নতুন ফিচার এবং যত ফিচার আমাদের দেবে আমরা তত খুশি। আলট্রা ওয়াইড লেন্স যেরকম কাজ করে প্রাইমারি লেন্সের মতো কখনোই হয় না, এবং এখানেও ঠিকঠাক কাজ করেছে, অসাধারণ কিছু নয় আবার খুব খারাপও কিছু নয়। 2 মেগাপিক্সেল একটা ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে, যেখানে ম্যাক্রো ফটোগ্রাফি করলে সেটাও টুকটাক ফটো তুলছে। এবার ফটোর যদি ডিটেল রিভিউ চান এবং এই ফোনটার যদি ডিটেল রিভিউ চান, সেটা আমার মনে হয় কিছুদিন বাদে দেওয়াটা ঠিক হবে, কারণ ফোনটা আমি সবে 2 দিন হলো ব্যবহার করছি। এই ফোনটার এখনই পুরোপুরি রিভিউ দেওয়া আমার মনে হয় সেটা অন্যায় হবে। ফ্রন্টে দুটো সেলফি ক্যামেরা আছে 5 হোলের মধ্যে। 16 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা আছে সেটা ঠিকঠাক ছবি তুলেছে। 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা আছে, যেটা আমি বলবো কাজের জিনিস, কারণ 2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দেওয়া কোনো কাজেই লাগে না। সেটা 8 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স মাঝে মধ্যে কাজে লাগে গ্রুপ সেলফি তুলতে গেলে। সেক্ষেত্রে সেলফি নিয়েও খুব একটা বেশি কিছু বলার নেই। ফটোর স্যাম্পল আপনারা দেখছেন এবং ডিটেল রিভিউ সেগুলোতে সেখানে সবকিছু বিস্তারিত আলোচনা হবে। এখানে অ্যান্ড্রয়েড 10 দেওয়া হয়েছে আউট অফ দ্য বক্স এবং রিয়েলমি ইউআই আমরা পাচ্ছি। রিয়েলমি ইউআই এ কিন্তু এখানে বেশ কিছু ফিচার নতুন যোগ করা হয়েছে এবং বেশ কিছু ফিচার ভালো লেগেছে। রিয়েলমি ইউআই কেমন লাগে আপনাদের, কতটা ভালো লাগে, অবশ্যই সেটা কিন্তু কমেন্টে লিখে জানাবেন। এই ফোনের ব্যাটারি ব্যাকআপ কিন্তু ভালোই, আমি যতটা ইউজ করলাম তাতে কিন্তু এই ফোনের ব্যাটারি ব্যাকআপ একদিন তো হেসে খেলে চলে যাচ্ছে। আমার মতো একজন হেভি ইউজার তারও কিন্তু এই ফোনের ব্যাটারি একদিন অনায়াসে চলে যাচ্ছে। এখানে ছোটখাটো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার ইনবিল্ড দিয়ে দেওয়া হয়েছে, সো লুপ বলে নাম তার। সেটা বেশ হ্যান্ডি, টুকটাক কাজ চলে যায়। যারা ভিডিও এডিটিং টুকটাক করতে চান তাদের জন্য, আজকাল আমরা সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করি, আমাদের জন্য এটা কাজে লেগে যাবে। রিয়েলমি X3 ফোনটাকে স্প্ল্যাশ প্রুফ বানানো হয়েছে, ডুয়েল জিপিএস আছে, ওয়াইড ওয়াইন L1 সাপোর্ট আছে, মানে মোটামুটি সব কিছুই ঠিকঠাক আছে, শুধু ডিসপ্লেটা সুপার অ্যামোলেড নয় এবং এখানে কোনো 3.5mm জ্যাক নেই। এই দুটো জায়গা যদি রিয়েলমি ঠিকঠাক দিয়ে দিত, এই ফোনটা নিয়ে আমি 100% স্যাটিসফাইড হয়ে যেতাম এবং রিয়েলমি X3 Pro তাহলে কিনতামই না। সেক্ষেত্রে রিয়েলমি X3 Pro যাতে আপনারা কেনেন, সেটার জন্য কিছুটা জায়গা রাখার জন্য রিয়েলমি X3 তে টুকটাক কয়েকটা জিনিস কম রাখা হয়েছে, কিন্তু এই দামে এই ফোনটা রিয়েলমি কিন্তু ঠিকঠাক দিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে এই 25,000 রুপিতে এই ফোনটা রেকমেন্ড করতে কষ্ট হচ্ছে, দুঃখ লাগছে, কিন্তু বিকল্প নেই, উপায় নেই। কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 প্লাস দিয়ে আপনি যদি এরকম পারফরমেন্স সহ একটা ফোন নিতে চান, যাতে আপনি ক্যামেরা সেটআপও ভালো পাবেন। সাধারণত গেমিং ফোনে ক্যামেরা সেটআপ ভালো থাকে না, কিন্তু গেমিং ফোন উইথ ভালো ক্যামেরা সেটা যদি আপনি চান, তাহলে রিয়েলমি X3 আপনার কাছে সেরা পছন্দ হতে পারে। দামটা নিয়েই শুধু কষ্ট, এবং আশা করা যায় এইসব চারদিকে যখন এইসব প্যান্ডেমিকের ঝামেলা মিটে যাবে তখন সব ফোনেরই দাম কমবে এবং এই ফোনটাও তখন আমরা ঠিকঠাক দামে পাবো, এই ফোনটারও দাম কমে যাবে।
সেক্ষেত্রে কম্পিটিশনের দিকে নজর রেখে বলতে হয় এই ফোনটা কিন্তু এই প্রাইস সেগমেন্টে এখন অবধি সেরা ফোন, এবং এর কোনো বিকল্প এই মুহূর্তে আমি দেখছি না। তাতে আপনারা যদি মনে করেন এই রিভিউটা বায়াসড, আমি দুঃখিত, কিছু করার নেই। আমাদের রিভিউতে আমরা সবসময় সত্যি কথা বলবো এবং ভালো ফোনকে ভালো ফোনই বলবো। তাহলে অ্যামোলেড ডিসপ্লে আর 3.5mm জ্যাক না থাকার দুঃখ নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।